সমস্ত খ্রিস্টীয় ভাই বোনদের জয় যিশু। আলোচনার শুরুতেই আমরা অনেক দিন ধরেই একটা প্রশ্ন পাচ্ছি এবং সেটার উত্তরও কিন্তু আমরা খুঁজছি, এবং সেই প্রশ্নটা হচ্ছে যেটা অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করছেন, বা আমাদের সঙ্গে যারা আছে ওনারাও আমাদেরকে প্রায় সময় একটা প্রশ্ন করে থাকেন যে পৃথিবীতে প্রভু যিশু যখন স্বর্গে আরোহণ করেছিলেন, বা মানে ওনার মৃত্যুর পর তিনি মানে 3 দিন পরে আবার বেঁচেছিলেন এবং স্বর্গে আরোহণ করেছিলেন, এবং ওই জায়গা থেকে পৃথিবীতে প্রভু যিশু কি আবার আসবেন, এবং যদি এসে থাকেন তাহলে উনি কবে আমাদের এই পৃথিবীতে আসবেন? এই প্রশ্নটা অনেকেই হয়তো আমাদের করে থাকেন, বা অনেকের মনেই হয়তো থাকতে পারে। তাই আজকের আলোচনাটা আমরা ওই প্রভুর আগমনের বিষয়টা নিয়েই করতে যাচ্ছি। আশা রাখছি সবাই ভালো আছেন এবং যিশু আপনাদের সবাইকে খুব খুব ভালো রেখেছে। সবাইকে আবারও জয় যিশু। তাহলে আমাদের আলোচনাটা যে মূল টপিক সেটা ছিল যে প্রভু যিশু কি আমাদের পৃথিবীতে আবার আসবেন? হ্যাঁ, যারা মানে খ্রিস্টীয় বিশ্বাস মতে আমাদের এই পৃথিবীটাতে প্রভু যিশু আবার আসবেন, ওনার আগমন আবারও একবার হবে। তবে সেই আগমন, সেই আসার সময় কখন হবে সেটা কিন্তু কেউই বলতে পারেন না বা পারছেন না। এবং প্রভু যিশু যখন এই পৃথিবীতে আবার আসবেন তখন সেটা হবে ওনার দ্বিতীয় আগমন, মানে সেকেন্ড কামিং অফ জিসাস ক্রাইস্ট। তবে আমাদের ভেতরে একটা সেই রকম একটা আশা, ভরসা কাজ করে যে প্রভু যিশু এই পৃথিবীতে আবারও আসবেন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। উনি কিন্তু চোখ মানে মুখ বুজে চোখকে বন্ধ করে উনি কিন্তু সব কিছু, যে নিপীড়ন, যে যন্ত্রণা উনি ওনার শরীরে বয়ে নিয়ে গেছিলেন, স্বর্গে আরোহণ করেছিলেন, এবং উনি আবারও খ্রিস্টীয় বিশ্বাস মতে এই পৃথিবীতে ফিরে আসবেন, ওনার আগমন হবে, এবং এই পৃথিবীটাতে উনি আবারও এমন একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে আসবেন, যেখানে শুধু প্রেম থাকবে, যেখানে থাকবে শ্রদ্ধা, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এবং আমরা যদি মথি 24:30 থেকে 31 পদ পড়ি, তবে আমরা সেই আগমনের বিষয়টাতে জানতে পারি। শুধু মথি নয়, আমার সকল খ্রিস্টীয় ভাই বোনেরা, আমরা যদি প্রকাশিত বাক্য 22 পদ 12 অধ্যায় পড়ি, তবেও কিন্তু আমরা সেই জায়গাতে ওনার আগমনের বিষয়টা লক্ষ্য করি। এবং প্রেরিতদের কার্য 1 এবং 11 বচনে লেখা রয়েছে সেই প্রভু যিশুর আগমনের ব্যাপারে। তাহলে প্রভু যিশু আমাদের এই পৃথিবীতে আবার আসবেন, আমরা সেটা বিশ্বাস করি। এবং উনি কী জন্য আসবেন, কি করবেন, ওনার মেন কাজ কি থাকবে? আগে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কারণ উনি সত্য বলছিলেন এবং সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এবং মানুষকে সাহায্য করতে চেয়েছিলেন, এবং উনি বিভিন্নভাবে মানুষকে সাহায্য করেছেনও বটে। এবং আমরা সেই ঈশ্বরের আগমনের জন্য কিন্তু সবাই সদা প্রস্তুত রয়েছি। উনি যখনই আসবেন, আমাদের ভেতরে একটা বিশ্বাস রয়েছে যে উনি আমাদের কাছে ফিরে আসবেন, এবং আমাদের যে বিভিন্ন কিছু আছে ভেতরে, আমাদের যে মানবের যে করণীয় আছে, সেগুলো কিন্তু ওনার প্রতিও আমাদের ভালোবাসা সেই আগের মতোই থাকবে। এবং উনি এই পৃথিবীটাতে আগমনের পর
তিনি বিভিন্নভাবে নতুন এক স্বর্গের মতো স্থান তৈরি করবেন, যেখানটায় মানে ঝগড়া, যেখানটায় কোনো লোভ, যেখানটায় কোনো অবিচার থাকবে না। তাই ওই সবগুলো প্রতিষ্ঠিত করতেই কিন্তু প্রভু যিশুর দ্বিতীয়বার এই পৃথিবীটাতে আগমন ঘটতে চলেছে। এবং আমরা যদি সেই জিনিসটাকে বিশ্বাস করি, তবেই আমাদের হৃদয় থেকে সেই জিনিসটা বিশ্বাসযোগ্য হবে, এবং আমাদের যারা খ্রিস্টীয় ভাই ও বোনেরা আছে সবাই কিন্তু সেই একই বিশ্বাসী হবেন। এবং আমরা যদি মথি 24:36 পড়ি, তবে আমরা সেই জায়গাটাতে পাই যে প্রভু যিশু কখন আসবেন সেটা কিন্তু কেউ বলতে পারবেন না, বা স্বয়ং যারা স্বর্গদূতরা রয়েছেন বা আরও যারা রয়েছেন কেউই কিন্তু কিছু ভালো করে বলতে পারছেন না। তবে একটা বিশ্বাস আমাদের হৃদয়ে, আমাদের শরীরে, আমাদের মননে কাজ করে, সেটা হচ্ছে প্রভু যিশু আবার আগমন ঘটবে এবং তিনি সেই সব অর্ধ কাজগুলোকে তিনি সম্পন্ন করবেন, যেখানে মানুষত্ব থাকবে, যেখানে ন্যায় এর জন্য মানুষকে চিৎকার চেঁচামেচি করতে হবে না, যে জায়গাটাতে কোনো ধরনের লোভ থাকবে না, কোনো ধরনের মানুষের মধ্যে মিথ্যা যে পথ সেগুলো থাকবে না। তাই আসুন আমরা সবাই মিলে প্রভু যিশুর দ্বিতীয় আগমনের জন্য আমরা অপেক্ষা করি এবং সদা প্রস্তুত থাকি আমাদের ঈশ্বরকে ধন্যবাদ জানানোর জন্য এবং আমাদের ঈশ্বরকে স্বাগত জানানোর জন্য। উনি যেমন আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন, রক্ত ঝরেছিলেন শরীর থেকে, ওনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল, আমরাও তদ্রূপ প্রভু যিশুর জন্য যদি কিছু একটা করতে পারি, তবেই কিন্তু আমরা বুঝবো, আমরা জানবো যে আমাদের জীবন সফল হয়েছে, আমরা কিছু না কিছু প্রভু যিশুর জন্য করতে পেরেছি। আজকের জন্য আমাদের টপিক এখানেই সমাপ্ত করব এবং পরবর্তীতে আমরা আরও প্রভু যিশুর সম্বন্ধে ভিডিও নিয়ে আসব। ভালো করে আমাদের প্রভু যিশুর কথা শুনবেন, এটা আমরা আশা করি। এখানেই আজকের আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু। আবারও